اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহা এবং কিংবা সূরা ইখলাস এবং দরুদ শরীফের উসিলায় জিকির মাহফিলের উসিলায় যোহর সালাতের উসিলায় আলেম ওলামা অসংখ্য এখানে হাজির হয়েছেন, অসংখ্য মুরব্বিয়ান কেরাম এখানে হাজির হয়েছেন। এই হাজিরের উসিলায় আজকে এখানে যত তাবারুক আয়োজন হয়েছে ওই তাবারুকের উসিলায় আল্লাহ পাক মরহুম সুফি রহমাদি রহমতুল্লাহ আলাইকে ক্ষমার দরজা বুলন্দ করে বলে আমিন। ওনাকে রফা দরজা দান করে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কবরকে প্রশস্ত করে নবীজির রওজা শরীফের সাথে তাআল্লুক সম্পর্ক সৃষ্টি করে বলে আমিন। এখানে রহমাদি কাকার সাথে অনেকে চলেছেন, অনেক ওনার সাথে দুনিয়াদারি করেছেন। এখানে অনেক ওনার গুণগাহী অনেক বন্ধু বান্ধব সমবয়সী এবং সন্তানের বয়সে এখানে অনেকে উপস্থিত আছেন। আমাদের মুরব্বীদের মধ্যে কেউ যদি ওনার স্মৃতিচারণ করে আপনারা কি কষ্ট পাবেন? কারণ একটা কথা মনে আছে, প্রায় কুদে থাকলে ভালো কথাও ভালো লাগে। এখন খাওয়ার সময় ঠিক না, আমরা বেশিক্ষণ নেব না। তারপরে আমার সাথে এখানে অসংখ্য মুরব্বী এসেছে, সম্মানিত মুরব্বী ওনার রহমানি কাকার একটু স্মৃতিচারণ করবেন আপনারা মনোযোগ সহকারে, ওনার মাত্রা কেমন একটু শুনবেন। আজকে এখানে লম্বা চড়া কথা বলার সেই পরিবেশ না, এখন সময় হলো খাওয়ার যে কথা আমাদের ইমাম সাহেব বলে গেছেন, তো দুই একটা কথা না বললেই হয় না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান বীরেন্দ্র, তবে যে লোকটার রুহানির জন্য মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই লোকটা সম্বন্ধে দুই একটা কথা না বললেই হয়। সেটা হলো উনি দরবারে বাড়িয়া শরীফের উনি একজন খাস খাদেম ছিলেন। এখন বাড়িয়া দরবার শরীফের যে এখানে আপনার পল্লী বিদ্যুতে ওখানে আপনার যে ছিলেন, বাবারা কথা বললেন না, কথা শুনে হোক যা আপনার কথা বলছিলেন, ওইখানে উনি হলেন আমার বড় ভাই বিআই। এখন আমার বড় ভাই হলো তার মুরিদ আর আমি হইলাম বিআই। আর আমি গেলে বসতে হয় ওনার পাশে আর আমার ভাই বসতে হয় নিচে। তা কাজেই ওইখানে ওই জিনিসটা বলছি যে ভাই আমরা বিআই ঠিক আছে, আমরা বিয়ের জায়গায় বিআই, কিন্তু দরবারে এখানে যেহেতু আমার ভাই এখানে, কাজে আমরা ওইটাই মেনটেন করে চলবো। বিশেষ করে এই রহমানি ভাই আমাদের বয়স এখন 70-এর উপরে, 70-এর কাছাকাছি। আমাদেরও তো একটা মন আছে, কিন্তু যে যার সাথে চলে সে তার সম্বন্ধেই জানে, অন্য কারোর সম্বন্ধে জানে না। আমরা যে বিভিন্ন জায়গায় অনেকেই হয়তো আমার নাম শুনছেন, কিন্তু আমি আপনাদের সাথে অ্যাড হই না। এইখানে আসলে উপস্থিত হবে আমার পুত্রা, আর আমার পুত্রা কি আমার সামনে এনে বলবে, কিন্তু আপনারা দেখেন যে না, উনি তো আমাদের পীর সাহেবের দায়িত্বে আছেন, উনি বলবেন এখানে, আর উনি তো টানাটানি করবে আমার ভাইয়া, কিন্তু আমি তার সেটা বসতে পারবো না তার চেয়ারে। বিশেষ করে রহমানি ভাই, ওনার কথা বলতে গেলে
এই 2-4-7 দিনেও বলে শেষ করা যাবে না। উনি এত একটা ভালো মনের মানুষ এবং উনি ওনার কিনাবিহীন, ওনার ভিতরে কোন রকমের কিনা ও অহংকার এইগুলা আমি লতিবাদি পাইনি। এখন একটা কথা যদি বলতে যাই, এই যে আমরা কোথায় গেছি, বাড়িয়া দরবার শরীফ। এখন মদিনা ইউনিভার্সিটির ছেলেরা যখন বলছে যে কালকে আমাদের মাঠে যখন একটা লোকরে জাহান্নামে নিয়ে যাবে, তখন একজন বলল যে এই লোকটার কই জানি দেখছিলাম, এই ফেরেশতারা দাঁড়াও, কি হইছে? বলে জান্নাতে নেওয়ার আগে তারপরে দেখা যাবে। তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে ইয়া রাব্বুল আলামিন, আপনি হুকুম করলেন যে এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, আর এই লোককে চিনি না জানি না, সে বলতেছে জান্নাতে নেওয়ার জন্য, এর কারণ কি? তখন আল্লাহ রাব্বুল, আমি শর্ট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি এসে বলবে যে ফেরেশতারা তোমরা জানো না যে লোক আমাকে রাজি খুশি করার জন্য জীবিত অবস্থায় মৃত্যু পোশাক পরিয়া তার সমস্ত সম্পত্তি রাখা, তার স্ত্রী পুত্র রাখা আমাকে খুশি করার জন্য আসছিল, সেই হাজী সাহেব উনি আজকে যা বলে তাই করে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এখন আমি আমার বন্ধু এই মজুবার দেওয়ান আছে, ওই মঞ্জু ভাই আছে, ওই যে নসরুল ভাই আছে, আর ওই যে ভাইস্তা ওরা আছে, আমরা একত্রে চলাফেরা করি। আমাদের ভিতরে আল্লাহর রহমতে কোনো অহংকার, কোনো দিমাগ, কোন রকমের কোনো কিছু আমরা এগুলো মনে করি। তুমি আমার একটা লাথি দিছো বাবা, তুমি আবার ব্যথা পেলে কিনা, তো তোমার বিচার তুমি করবা যে না এই বেড়ারে এত কিছু করলাম, আবার এই বেড়াও আইছে আমার কাছে। এখন আমরা যারা বাড়িয়া দরবার শরীফের ভক্ত, আমার ওই কথাটা বুঝতে নিয়ে, ওই একটা কথা সব কিছু বলা যায় না, ওই একটা কথা বুঝতে নিয়ে। তো বিশেষ করে আমার বন্ধু, আমার বুড়াকালের বন্ধু, দীর্ঘকাল চাকরি থেকে আসার পর থেকে আমরা একত্রে চলছি, কিন্তু ভালোবাসা দেখান যায় না, ভালোবাসা বোঝা যায়। তা আমি তার রুহের মাগফিরাত কামনা করে ওই যে স্ট্যাটাস দিছে ওরা মোবাইলে চান করে, ঘুমাও বন্ধু দেখা হবে কাল, এছাড়া কি ঘুমু। তাই আমি তার রুহের মাগফিরাত কামনা করে তার উত্তরোত্তর যারা আছেন আল্লাহ তাদেরকে, তার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বাকি কথা এখানে আমাদের ইমাম সাহেব আছেন, এরা বলবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।